মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তো তোমরা দেখেছো যে আমি বাড়িতে নেই, দমদমে আছি। আর এটা হচ্ছে একটা হোস্টেল, মানে হোস্টেলের রুম। জীবনে কখনো তো হোস্টেলে আমাকে থাকতে হয়নি, কারণ স্কুল কলেজ সবই বাড়ির আশেপাশে ছিল। সেই কারণে কোনো কিছুর জন্যই আমাকে বাইরে যেতে হয়নি আর কি। যদিও আমি কলেজ খুব বেশি দূর করিনি, তো বুঝে যুগে করেছি বাড়ি থেকে যাওয়া আসা করে। তো লাইফে একদিন হলেও আমার হোস্টেলে থাকার এক্সপিরিয়েন্স হয়ে গেল আর কি। বাট যেটুকু এক্সপিরিয়েন্স খুব একটা বাজে না হলেও খুব একটা ভালো নয়, কারণ একে তো একটুখানি ঘর, এর মধ্যে 3 জন থাকা অসম্ভব। তারপরে বেডগুলো এইটুকুটুকু। আমার কালকে রাত্রে ঘুমই হয়নি, সত্যি কথা বলতে। একে তো নতুন জায়গা, তার উপরে বিছানাটা এরকম ছোট্ট। আমি যদি ঘুরতে গেলেই মনে হচ্ছে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার। যারা হোস্টেলে থাকে, তো হোস্টেল লাইফ সত্যি একটু কষ্টকর। এটা দীপ্ত ভালো বলতে পারবে, কারণ দীপ্ত প্রায় 3 বছর হোস্টেলে ছিল, সেটা আমাদের ওখানে। তো যাই হোক, এখন আর এইসব কথা বলছি না। এখন আমরা বেরোবো। এখন বাজে সকাল 6টা 5। আমি 5টায় উঠেছি। 5টায় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়েছি। ওকে একটু হালকা ফুলকাভাবে মেকআপ করে দিলাম। এখন মানে আমার যে মেন কাজটা সেটা হচ্ছে বিকেলবেলায়। আমি বিকেলবেলায় মেকআপ করাবো, বাট তার আগে ওদের সাথে আমাকে বেরিয়ে যেতে হবে। তো আজকে অনেক জায়গায় যাবে। কোথায়? ভিক্টোরিয়া যাবে, ময়দান যাবে, তারপর আরও কোথায় কোথায় কি একটা ঘাট আছে বললো, সেখানে যাবে। ওই সব জায়গায় যাওয়ার আছে। তো চলো দেখে থাকবো আজকের ভিডিওটা। চলো হোস্টেলের বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই। যে বিল্ডিংগুলো দেখছো সবগুলো কিন্তু হোস্টেল। সামনের এটা হচ্ছে ছেলেদের বিল্ডিং। বাট জায়গাটা বেশ ভালো, ছাদ থেকে কিন্তু দারুণ ভিউ দেবে। তো ভিডিও শুরুর প্রথমেই বলি, ভিডিওটা একটু মন দিয়ে দেখো, নাহলে কোথা থেকে কি হয়েছে, কবে আমি কি করেছি তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। কারণ ওই কটা দিন আমি আমার নিজের মধ্যেই ছিলাম না। অ্যাকচুয়ালি কিভাবে যে ভিডিওটা শ্যুট করেছি, আর আমার শরীরও প্রচণ্ড খারাপ ছিল। তো আজকে মানে দুদিনের আমি একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। এবার এর মাঝেও অনেক কিছু ঘটনা ঘটেছে, সব কিছুই আমি তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি। তো সেদিন ছিল 2 তারিখ। আমি গেছিলাম দমদমে আমার প্রি ওয়েডিংয়ের কাজ ছিল। 2 দিন কাজ ছিল, 2 তারিখ আর 3 তারিখ। তো 2 তারিখে আমরা সকালবেলায় ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছিলাম মল্লিক ঘাটে। যে আমার ক্লায়েন্ট ছিল তার 3-4 জায়গায় আজকে লোকেশনের শ্যুট ছিল। তো প্রথমে আমরা গেছিলাম মল্লিক ঘাটে। তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে কখনো আসিনি। তো সেদিন গিয়েই দেখি, মানে আমরা যাদের সাথে গেছিলাম শুধুমাত্র সেই কাপলগুলোই নয়, ওখানে আরও অনেক কাপল ছিল যারা প্রি ওয়েডিং শ্যুট করছিল। আর কয়েকজন ছিল তারা সিঙ্গেল শ্যুটও করছিল, কিন্তু বেশিরভাগই ছিল কাপল যারা প্রি ওয়েডিং শ্যুট করছিল। দেখে বেশ ভালো লাগছিল। ভালো লাগার থেকে আরও আমার মানে মনে ইচ্ছে জাগছিল আমার, যে কাশ আমি যদি করতে পারতাম এরকম একটা প্রি ওয়েডিং হবে না নর্মালি একটা ভিডিও যদি করতে পারতাম কত ভালো হতো। দীপ্তকে আমি বলেও ছিলাম, মানে ওখানে ওই সব দেখার পর দীপ্তকে বললাম যে চলো না একদিন করি। ও বললো ওই সব ন্যাকামো আমার দ্বারা হবে না, আমি ওই সব ন্যাকামোই করতে পারবো না। কিন্তু এইরকম মানে ও পুরোটা একটু অন্যরকম টাইপের মানুষ, কি আর বলবো। আর করা হবে না, আমার ইচ্ছেটা পূর্ণ হবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন ফোনটা যেই পজিশনে আছে সেই পজিশনে আমাকে দেখো কি পরিমাণে মোটা লাগছে। আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি, ভাই আমার গাল মুখগুলো এতটা মোটা নয়। মানে আমি যদি কারোর সামনে ফার্স্ট টাইম যাই, সে আমাকে ধরো ফোনে দেখেছে, আমি তার সামনে প্রথম গেলাম, তার একটাই রিয়াকশান হয় যে দিদি তুমি এরকম, তোমাকে তো ফোনে অনেক মোটা লাগে। মানে আমি ফার্স্ট এটাই শুনি আর কি। তো তারপরে মল্লিক ঘাট থেকে এখন আমরা আসলাম, কোথায় আসলাম জায়গাটার নাম জানি না আমি। কলেজ স্ট্রিটের সামনে একটা ফাঁকা মাঠ ছিল ওইখানে। অ্যাকচুয়ালি প্রথমে তো শাড়ি পরে শ্যুটটা করেছিল, এবার ড্রেস চেঞ্জ করে সালোয়ার পরবে। তো ওখানে একটা টেন্ট টানিয়ে ওইখানে ড্রেস চেঞ্জ করে ওরা দুজন গেছে শ্যুট করতে, ফটোগ্রাফারও গেছে। আর আমি গাড়িতে বসেছিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হওয়ার পর রাস্তাটা দেখো, উফ কী যে ভালো লাগছিল রাস্তাতে। মনে হচ্ছে আমি এই রাস্তাতে একটা নেমে শাড়ি পরে একটা শ্যুট করে ফেলি। রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছিল বৃষ্টি হওয়ার কারণে। তো ওখানে প্রায় আমরা অনেকটা সময় ছিলাম। আমি একটু মানে ঘুরঘুর করছিলাম এদিক সেদিক। কিন্তু আমি যে জুতোগুলো পরেছিলাম হিলগুলো, বাবা ওই জুতোগুলোর জন্য আমার একটু প্রবলেম হয়েছে। এই হিল পরে না অতটা রাস্তা হাঁটা যায় না। তো আমাদের আপাতত 2টো জায়গায় শ্যুট কমপ্লিট। ফার্স্ট হলো মল্লিক ঘাটে, দেন সেকেন্ড হলো কলেজ স্ট্রিটে। এবার আমরা যাচ্ছি রুম থেকে ফ্রেশ হয়ে আবার একটা অন্য জায়গায় যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতা শহরে রাজবাড়ি যাব বলে।
আমাদের মেকআপ এখনো পর্যন্ত হয়নি, গাড়িতে মেকআপ চলছে কন্টিনিউ। সামনে দেখে করো ভিডিওটা, সামনে ফ্রন্টে করো। ও রানিং চলছে তো, হ্যাঁ ফ্রন্টে করো। পজ করব না একবার? যখন রুমে ছিলাম, মানে সারাদিনের শুট কমপ্লিট করার পর রুমে গেছিলাম, রুমে গিয়ে ওর হেয়ারটা করেছি, ওয়েভি হেয়ারটা হয়েছে, তার সাথে বেসটা জাস্ট হয়েছে ফেসের, আদার্স কিছু হয়নি। আই মেকআপ, লিপস্টিক, চুলেও অর্ধেক বাকি আছে, মানে অর্ধেক হয়েছে। যে এবার কথা হলো যে গাড়িতে এসে মেকআপ করবো, তো দেখতেই পাচ্ছ গাড়ি যেভাবে নড়ছে, রাস্তার অবস্থা যেভাবে খারাপ, অসম্ভব গাড়িতে মানে বাদ বাকিটুকু কমপ্লিট করা। সো ওটা মনে হচ্ছে ওখানে গিয়েই করতে হবে। যেটুকু বাকি আছে হার্ডলি 15 মিনিট হলে হয়তো হয়ে যাবে। তো আমাদের আজকে থার্ড শ্যুট, সেটা হচ্ছে লাহাবাড়িতে, লাহা রাজবাড়ি নিশ্চয়ই শুনেছো, ওটা আই থিঙ্ক হাতিবাগানে। তো মেকআপ তো রুম থেকে অর্ধেক করে এসেছিলাম, আর এখানেও রুম ছিল মেকআপের, খুব একটা অসুবিধা হয়নি, এখানে এসে অর্ধেক মেকআপটা করে নিয়েছি। আর এই যে এইটা হচ্ছে লাহাবাড়ি, মানে বাড়িটা শ্যুটের জন্য অ্যাকচুয়ালি ভাড়া দেওয়া হয়। এর আগে আমি ভেবেছিলাম মেকআপের শ্যুট এখানে করব, কিন্তু এখানে অনেক কস্টলি, অনেক টাকা নেয়, সেই কারণে আর আমি করতে পারিনি। তো লাহাবাড়িটা দেখারও খুব ইচ্ছে ছিল, তো এই হাতে দেখাও হয়ে গেল। বাড়িটা বেশ সুন্দর, কি সুন্দর সাজানো গোছানো রয়েছে, মানে একদম রাজবাড়ি, হ্যাঁ রাজবাড়ি তো, রাজবাড়ি টাইপই লাগবে, আমি এবার কি বলছি, বেশ সুন্দর লাগছিল। তো ফটোগ্রাফাররা ওইদিকে শ্যুট করছিল, আর আমি হাতে একটু বাইরে বেরিয়েছিলাম। তো পাশেই দেখলাম একটা শ্রীহরির দোকান আছে, তো শ্রীহরি থেকে এই চেনটা নিয়েছি। গলাটা অনেক দিন থেকেই ফাঁকা ছিল, এবার নেবো করে নেওয়াই হচ্ছিল না, তো ওটা নিয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের মেকআপ। সেদিন রাজবাড়ি থেকে শ্যুট করে আসার পর তো আমরা বাড়িতে এসে খেয়ে ঘুমিয়ে গেছিলাম, অনেকটাই রাত্রি হয়েছিল, সে কারণে ভিডিও করতে পারিনি, একদমই এনার্জি ছিল না। তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের লুক। তো সকালবেলায় উঠে মেকআপ কমপ্লিট করার পর আমি 11টা কি 12টা নাগাদ চলে এসেছিলাম স্কিন ডায়নামিকে, মানে আমি যেখানে হেয়ারের ট্রিটমেন্টটা এর আগের দিন করিয়েছিলাম সেখানেই। আজকে আমার হেয়ার ওয়াশটা বাকি ছিল, তাই হেয়ার ওয়াশ করতে এসেছি। আর যে ক্লায়েন্ট ছিল, মেকআপের ক্লায়েন্ট, তাকে মেকআপ করে পাঠিয়ে দিয়েছি, আই মিন ওরা ওদের শ্যুট লোকেশনে চলে গেছে। আর আমি এখান থেকে এই কাজটা সেরে আমি চলে যাব এখান থেকে বাড়ি। তো তার আগে যেহেতু আমার হেয়ার ওয়াশের ডেট ছিল, তো সেই কারণে ভাবলাম যে যাই। আর হ্যাঁ, তোমরা অনেকে ভেবেছো যে আমি পার্লার থেকে করিয়েছি, এটা নয়, এটা পার্লার নয়, আমি একজন ডাক্তারকে দেখিয়ে এই ট্রিটমেন্টগুলো করাচ্ছি। ডাক্তার বলতে সে ডার্মাটোলজিস্ট বা কসমোটোলজিস্ট যাই বলো না কেন। তো এই যে প্রোটিন ট্রিটমেন্ট করার পর আমার চুলটা দেখো, উফ কি সুন্দর শাইন, কত বছর পর আমার এরকম চুল আমি পেলাম আর কি। তো এটা ডাক্তারের সাজেশনেই করা হয়েছে। আর আমার টোটাল খরচা হয়েছে, মানে প্রথম দিন আর দ্বিতীয় দিন মিলিয়ে খরচা হয়েছে 13,000 টাকা। তো তারপরে আমি চলে আসলাম ট্রেন্ডসে, দমদম স্টেশনের কাছাকাছি যে ট্রেন্ডসটা রয়েছে সেখানে আসলাম। আমি যে জামাটা এখন পরে ট্রায়াল দিচ্ছি, এই জামাটা মনে পড়ছে, এই জামাটা কিন্তু এর আগেও আমি পরেছি, এই যে পাশে ছবি দিয়ে দিলাম দেখো। তো ওই জামাটা আমার এত ভালো লেগেছে, আমি অনেক দিন থেকেই মানে যেই ট্রেন্ডসে যাই ওই জামাটাই খুঁজি, বাট পাই না, কিন্তু এই ট্রেন্ডসে এসে আমি পেয়ে গেছি, তাই ভাবলাম নিয়েই নি। তো এই জামাটা নিয়েছি। আর এই জুতোগুলো দেখছো, ট্রেন্ডসের পাশে একটা দোকান ছিল জুতোর, ওই দোকানে ঢুকে জুতোগুলো নতুন নিয়েছি, কারণ হিল পরে গেছিলাম, খুব অসুবিধা হচ্ছিল। তারপর কেনাকাটি কমপ্লিট করে দমদম থেকে ট্রেন ধরে আমি চলে এসেছি এখন শিয়ালদায়। শিয়ালদার যে ওয়েটিং রুমগুলো আছে সেখানে এখন আমি বসে আছি, কারণ দীপ্ত আসবে। অ্যাকচুয়ালি দীপ্তরও আজকে কলকাতায় কাজ ছিল, আর আমিও কলকাতা থেকে যেহেতু বাড়ি যাচ্ছি, তো ভাবলাম ওকেও বললাম যে চলো একবার দেখা করি, ও যেহেতু খুব কাছাকাছি ছিল। তো এই যে ও আসছে। অ্যাকচুয়ালি ওর সাথে আমি আজকে চলেই যেতাম উলুবেড়িয়াতে, আমার কালকে কাজ ছিল, মানে 3 তারিখে আমরা দেখা করেছি, আর 4 তারিখে আমাদের কাজ, মানে আমার মেকআপের কাজ ছিল। 4 তারিখে যদি আমার মেকআপের কাজ না থাকতো, তাহলে 3 তারিখে আমি দীপ্তর সাথে ওখান থেকে উলুবেড়িয়া চলে যেতাম। তো মানে আমাদের ওখান থেকে ফিরে যেতে হয়েছে। মানে ব্যাপারটা কেমন হয়েছে না, যে আমরা অনেক দিন পর দেখা করছি, মানে প্রেম করাকালীন এরকম হয়। ধরো কোথাও দূর থেকে দেখা করতে গেলাম, এক পলক জাস্ট দেখা করে তারপর সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল, আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম, এরকম একটা ব্যাপার হয়েছিল সেদিন। ওইটুখানি দেখা করার পর দীপ্তর তো একটু মন খারাপ হয়ে গেছে, ও বলছিল যে তুমি যদি এখান থেকে চলে যেতে পারতে কত ভালো হতো বলো। আমি ওকে বললাম যে যেতে পারলে আমারই সুবিধা হতো, কারণ আমি এখান থেকে আবার শিয়ালদা যাব, তারপর আমাকে আবার ওখানে কাজ টাজ করে আবার উলুবেড়িয়া ব্যাক করতে হবে, মানে আমারই শরীরের জার্নি। তো শিয়ালদা স্টেশনে ওখানে যে খাদিমসের দোকান ছিল সেখানে এবার ঢুকলাম, আর আমার হাতে যে জুতোগুলো ছিল এই জুতোগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে বলতে পারো। ভেবেছিলাম আমি নেব না, কারণ প্রথমে না একটু কেমনই লাগছিল, সবার তো পায়ে দেখি, তো একটা সময় মনে হলো যে না দেখি একবার পরেই দেখি সবাই যখন পরছে। তো একদিনে আমার আজকে দু জোড়া নতুন জুতো হয়ে গেছে আর কি। তো এগুলো কিনে চলে এসেছিলাম বাড়ি।